সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় নতুন জল্পনা শুরু হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। ভারতকে ঘিরে নতুন কূটনৈতিক খেলায় মেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলের নাম থেকে হঠাৎ করে উধাও ইন্দো শব্দটি। এটাকে কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত বলা যাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? তাহলে যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ভারতের কৌশলগত গুরুত্ব কমিয়ে দিতে চাইছে? সম্প্রতি ওয়াশিংটনের একাধিক নীতিগত আলোচনায় ইন্দো প্যাসিফিক শব্দের পরিবর্তে শুধু প্যাসিফিক ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন সমালোচকেরা। আর এতেই শুরু হয় জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ভারতের কৌশলগত গুরুত্ব কমিয়ে দিতে চাচ্ছে। দীর্ঘদিন ধরে ইন্দো প্যাসিফিক ছিল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দু। এই ধারণার মাধ্যমে ভারতকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার হিসেবে তুলে ধরা হয়েছিল। মূলত চীনকে মোকাবেলায় কোয়াড জোট, সামরিক মহড়া এবং বাণিজ্যিক করিডর সবখানেই ভারতের ভূমিকাকে গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। কিন্তু হঠাৎ করে কেন বদলে যাচ্ছে ভাষা? সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ট্রাম্প প্রশাসন এখন মধ্যপ্রাচ্য, চীন ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অগ্রাধিকারের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে ভারতের জন্য আলাদা কৌশলগত গুরুত্ব প্রদর্শনের প্রয়োজনীয়তা কমে যেতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, দিল্লির স্বাধীন পররাষ্ট্রনীতি ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও ওয়াশিংটনের অসন্তোষের কারণ হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি কি কেবল শব্দের পরিবর্তন নাকি নীতিরও পরিবর্তন? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে নামের গুরুত্ব অনেক। একটি অঞ্চলের নামকরণে বলে দেয় কোন দেশকে কতটা গুরুত্ব দেয়া হচ্ছে। ইন্দো প্যাসিফিক ধারণা জন্মই হয়েছিল ভারতকে কেন্দ্র করে। সেখানে ইন্দো বাদ পড়া মানে অনেকের চোখে এখন ভারতের প্রভাব কমে যাওয়ার ইঙ্গিত। যদিও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতও সতর্ক অবস্থান নিয়েছে। দিল্লি জানে এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ করার ঝুঁকি নেওয়া সহজ নয়, কিন্তু কূটনৈতিক মহলে আলোচনা থামছেই না। তাহলে কি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মানচিত্রে ভারতের অবস্থান বদলে যাচ্ছে, নাকি এটি শুধুই প্রশাসনিক শব্দচয়নের পরিবর্তন? তবে যাই হোক, একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল শুরু হয়েছে। আর সেই খেলায় ইন্দো শব্দটি হারিয়ে যাওয়া হয়তো কেবল একটি শব্দের গল্প নয়, বরং শক্তির নতুন সমীকরণের ইঙ্গিত। ভারতের নাম মুছে দিয়ে কি নতুন যুগের সূচনা করতে চাইছে যুক্তরাষ্ট্র, নাকি পর্দার আড়ালে আরও বড় কোনো পরিকল্পনা চলছে? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়ের। ইমরুল হাসান, RTV।